আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কৃষকের ভাই চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, বর্তমানে কুরবানির সিজন। এই কুরবানির সিজনে আপনারা যারা গরু মোটাতাজাকরণ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। ভিউয়ার্স, এই কুরবানির সিজনে আপনারা যদি আপনাদের গরুকে আরেকটু ডেভেলপ করতে চান, আরেকটু মাংস বৃদ্ধি করতে চান, তাহলে যে কাজগুলো আপনারা করবেন, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের গরুগুলাকে বর্তমানে প্রতিদিন গোসল করাবেন। প্রচন্ড গরম, গরুর শরীর পানি খেলে গরুর শরীরে অনেক আহ মানে পানির চাহিদা যেটা সেটা পূরণ হয়, এবং ওইটার ক্ষেত্রে আপনার গরুর লোমগুলা সুন্দর চকচকে থাকবে এবং শরীরে পানি মানে নিয়মিত খাওয়ার কারণে, শরীরে তো পানি খায়, খাওয়ার কারণে গরুগুলা থেকে আপনারা আরেকটু বেনিফিট বেশি পাবেন এবং গরুগুলা সুস্থ থাকবে, ভালো থাকবে। 2 নম্বর যে কাজটা করবেন, গরুগুলাকে 2 বারে দানাদার খাদ্য ভাগ করে দেবেন। আপনি যেই ধরনের দানাদার খাদ্য খাওয়ান, সেগুলোর যদি পুষ্টিগুণ ঠিক থাকে, আশা করি 2 ভাগে দানাদার খাদ্য ভাগ করে খাওয়ালে আপনারা বেনিফিটটা ভালো পাবেন। যেমন সকালে খাওয়াবেন এবং বিকালে খাওয়াবেন। যদি আপনারা 4 কেজি দানাদার খাদ্য খাওয়ান, সকালে খাওয়াবেন 2 কেজি এবং বিকালে খাওয়াবেন 2 কেজি। এবং ঘাস, প্রচুর পরিমাণে ঘাস দেবেন। এখন আর আপনাদের হিসাব করলে চলবে না। আপনারা যতটুকু পারেন ভালো মানের কাঁচা ঘাসগুলা যেগুলো আছে, ওইগুলা সুন্দর সুন্দর কাঁচা ঘাসগুলা আপনারা গরুকে এনে দিবেন, যাতে গরুটা পেট ভরে খেতে পারে। এবং অল্প একটু খড় দেবেন। খড় কেন সাজেস্ট করলাম, কারণ অনেক সময় দেখা যায় কুরবানির যে গরুগুলো আছে ওইগুলা প্রচন্ড পরিমাণ দানাদার খাদ্য এবং ঘাস খাওয়ার ফলে দেখা যায় যে অনেক সময় পাতলা পায়খানা হয়ে যেতে পারে। এই পাতলা পায়খানা রোধ করতে আপনারা অল্প একটু খাওয়াবেন, খড় খাওয়াবেন, এবং ওই দানাদার খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে পানি দেওয়া থেকে বিরত থাকবেন, অল্প পানি দেবেন। তার কারণ হচ্ছে ওইটা থেকেও পাতলা পায়খানা হতে পারে। তাতে যদি পাতলা পায়খানা হয়ে যায় একবার, তাহলে ওইটাতে চিকিৎসা করতে হবে। 2 নম্বর, গরুটা একটু শুকিয়ে যেতে পারে। এখন আপনাদের কিন্তু গরুগুলাকে সুস্থ রাখতে হবে। এবং নতুন গরু যারা কিনে আনবেন, আপনাদের অনেকেরই আছে যে খামারে পুরনো গরু আছে, আবার নতুন গরু কিনে আনে, এরকম অনেকেই আছে। কিন্তু নতুন গরুকে লাগে ভুলেও আপনাদের ওই কুরবানির যে পশুগুলা বা যেগুলা কুরবানির টার্গেটে আপনারা মোটা তাজা করেছেন, ওইগুলার দ্বারে কাছেও নেবেন না। কারণ ওইগুলাতে যদি লাম্পি স্কিন ডিজিজ অথবা খুরা রোগ, এই ধরনের ভাইরাস জনিত কোনো রোগ থাকে, আপনার ভালো গরুতেও কিন্তু ওই ভাইরাসটা চলে আসতে পারে। তাতে কিন্তু আপনারা অনেক সমস্যার মধ্যে পড়বেন। আর এই সময়, অল্প সময়ের মধ্যে যদি লাম্পি স্কিন ডিজিজ অথবা খুরা রোগ হয়, তাহলে ওই গরুটা শুকিয়ে যাবে, আপনারা এনে বিক্রি করতে পারবেন না। তাই ওইটা ভালো করে লক্ষ্য রাখবেন। যেই সাজেস্ট গুলা করলাম, এই সাজেস্ট মতো আপনারা যদি আপনাদের গরুকে বর্তমানে লালন পালন করেন, তাহলে কিন্তু আপনারা ভালো একটা বেনিফিট পাবেন। এবং ভালো পুষ্টিগুণ শক্তি সম্পন্ন ভিটামিন খাওয়ানোর চেষ্টা করবেন গরুকে। এবং জিঙ্ক কমপক্ষে আপনারা এক একটা গরুকে 2 লিটারের মতো জিঙ্ক দেবেন কুরবানির আগ পর্যন্ত। এবং আপনাদের একটা ভিটামিন বারবারই সাজেস্ট করি, সেটা হচ্ছে জিবি বুল। ওইটা যদি আপনারা খাওয়ান, আশা করি মাংস দ্রুত বৃদ্ধি হয় এবং গরুগুলা খুবই তাড়াতাড়ি মোটা তাজা হয়ে যায়। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, একটা লাইক করবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে আরো একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।